এবছর বিশ্ব কিডনি দিবসের থিমটা কিন্তু একটু ভিন্ন, যেটা জলবায়ু বা আমাদের পৃথিবী কেন্দ্রিক। সেটা একটু আপনার কাছে জানতে চাই যে কেন আসলে এই ধরনের থিম সেট করা হয়েছে। আমাদের স্লোগান ছিল সবার জন্য সুস্থ কিডনি, জীবন রক্ষায় বাঁচাও ধরণী। এখানে সবার জন্য সুস্থ কিডনি, আমরা চাই যে কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর আমাদের কাছে কিডনি বিকল হয়ে অসহায় হয়ে আমাদের কাছে না আসুক। আমরা চাই মানুষ সবাই যদি আমরা একটু সচেতন হই, সাবধান হই, আগের থেকে যে যে কারণে কিডনি রোগ হয় সেগুলো সম্পর্কে সচেতন থাকলে প্রাথমিক অবস্থায় কিডনি রোগ হওয়ার আগেই তা আমরা প্রতিরোধ করতে পারি, আমরা শুধু লাইফস্টাইল মডিফিকেশন করে। এবং সেই সাথে যদি হয়ে যায় তাহলে আর্লি ডিটেকশন হলে তার যে খারাপের দিকে যাচ্ছে সেটা গতিটাকে থামিয়ে দিতে পারি। তো সেজন্যই আমরা সচেতন করতে চাই। কিন্তু এই সচেতনতার সাথে একটা কথা আসছে যে বাঁচাও ধরণী। এই কথাটা আসছে কেন? এটাতে যে 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 বিশ্ব যে গরম হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেটা যে আমাদের কিডনিকে এফেক্ট করতেছে এবং সেই ধরণী যদি না বাঁচে তাহলে আমরা বাঁচব না। সেই জন্য বলা হয়েছে এই ক্লাইমেট চেঞ্জের যে হচ্ছে সেটাকে থামিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেটা আমাদের করতে হবে। তা আমাদের জানতে হবে যে ক্লাইমেট চেঞ্জ আমাদের কীভাবে এফেক্ট করে। ক্লাইমেট চেঞ্জের জন্য উত্তপ্ত হচ্ছে, তো উত্তপ্ত যদি হয় তাহলে কি হয়? তাহলে যে বললাম যে যারা গরম হলে তাহলে আমরা ঘাম হয়, কিডনি আকস্মিক কিডনি বিকল হয়ে যায়। হিট ওয়েভে দেখা যায় যে অসংখ্য মানুষ যারা মাঠে ঘাটে রোদে কাজ করে তারা তাদের ডিহাইড্রেশন থেকে কিডনি বিকল হয়ে আমাদের কাছে আসে। আবার দেখা যায় যে এই তাপমাত্রা বেড়ে গেলে ঝড় ঝঞ্ঝা, টর্নেডো, তাণ্ডব এগুলো বেড়ে যায়। এই তাণ্ডব বাড়লে আমাদের এফেক্ট দুই ধরনের হয়। একটা হলো যে যারা কিডনি ডায়ালাইসিস করছে, কিডনি রোগী অলরেডি আছে, তাদের যে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ার জন্য সময় মতো ডায়ালাইসিস করতে না পারলে তাদের তার মৃত্যু হয়। কিডনি বিকলের জন্য একদিন দুই দিন ডায়ালাইসিস মিস করলে মানুষের মৃত্যু হতে পারে। অন্যদিকে দেখা যায় যে যখনই একটা তাণ্ডব হয়ে যায় তারপরে কিন্তু একটা বন্যা হতে পারে, মানুষের থাকার ঘরবাড়ি পরিবেশ নষ্ট হয়। তো এই সমস্ত কারণে অসংখ্য ধরনের সংক্রামক ব্যাধি সেগুলো বেড়ে যায়। সুপেয় পানি সেগুলোর অভাব ঘটে, সেখান থেকে ডায়রিয়া, কলেরা এগুলো হয়। আবার অন্যদিকে দেখা যায় যে মশা বেড়ে যায়, মশা বেড়ে গেলে তার সাথে ডেঙ্গু, মশা বেড়ে গেলে তার সাথে চিকনগুনিয়া, এই ধরনের রোগগুলো বেড়ে যায়। তাছাড়া কমিউনিকেবল অন্যান্য যে সমস্ত রোগ সেগুলো বেড়ে যায়। ওগুলোর জন্য কিন্তু আবার আমাদের কিডনি নষ্ট হচ্ছে। তো একটার সাথে আরেকটা আমাদের সম্পর্কিত। আবার যদি দেখা যায় ক্লাইমেট চেঞ্জ হয় তাহলে দেখা যাবে কি আস্তে আস্তে আমাদের যে খাদ্যদ্রব্য যেগুলো আছে সেই সেগুলোর সাপ্লাই, সেগুলোর উৎপাদন সেগুলো কমে যাবে। সেগুলো কমে গেলে আমাদের ম্যালনিউট্রিশন হবে। যদি ম্যালনিউট্রিশন হয় তাহলে কি হবে? তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং সেই জন্য দেখা যায় আমাদের কিডনি সহ অন্যান্য যত ধরনের রোগ আছে সব এগুলো বেড়ে যায়। আমরা কিডনির রোগ সম্পর্কে স্যার আরও আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।